সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাত ফারজানা। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার একটি ক্লাস নিয়ে। তাহলে বন্ধুরা, চলো বই এবং খাতা কলম নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। শুরুতে চলো আজকে আমরা প্রথমে একটা গান শুনি। বন্ধুরা, তোমরা কি গানটা শুনতে পেলে? আসলে কি সেটা গান ছিল? না, আমরা কি শুনলাম? ঠিক বলেছ, আমরা শুনলাম অনেকগুলো গাড়ির হর্ন বা হর্নের শব্দ অনেক জোরে জোরে হচ্ছিল। আমাদের কি শুনতে ভালো লাগছিল? একদমই না, খুব কষ্ট হচ্ছিল, তাই না? এমন জোরে হর্নের শব্দ আসলে আমাদের শুনতে খুবই খারাপ লাগে, কষ্ট হয়। আর শব্দের তীব্রতা যখন আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটা হয় শব্দ দূষণ। শব্দ দূষণ কেন বললাম বুঝতে পেরেছো তো? আমাদের যেসব বন্ধুদের খুব বেশি বুদ্ধি, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছে আমরা আজকে কি নিয়ে পড়বো। ঠিক বলেছ, আজকে আমরা পড়বো আমাদের বাংলা বইয়ের শব্দ দূষণ পাঠটি। তাহলে বন্ধুরা, আমি বোর্ডে লিখছি শব্দ দূষণ, তোমরা খাতায় শিরোনামটি লিখে নাও। আমাদের আজকের পাঠ বাংলা ছড়া শব্দ দূষণ। এই ছড়াটি লিখেছেন কবি সুকুমার বড়ুয়া। বাংলা শব্দ দূষণ ছড়াটি কে লিখেছেন? সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়া। তোমরা খাতায় শিরোনাম এবং কবির নামটি লিখে নাও। বন্ধুরা, চলো পাঠ শুরু করার আগে আমরা আমাদের কবি সম্পর্কে একটু জেনে নিই। কবি সুকুমার বড়ুয়া, যিনি জন্মগ্রহণ করেছেন 1938 সালে। জন্ম 1938 সালে। কোথায় জন্মগ্রহণ করেছেন জানো? আমাদের এই চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি গ্রামে। তিনি কিন্তু একজন প্রখ্যাত ছড়াকার হিসেবে পরিচিত, বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। এবং তিনি কিন্তু ছড়াকার হিসেবে বাংলা সাহিত্যে বা শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমাদের কবি সুকুমার বড়ুয়া শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি ছোটদের জন্য অনেক মজার মজার ছড়ার কিছু বই লিখেছেন। তার উল্লেখযোগ্য ছড়ার গ্রন্থের মধ্যে রয়েছে, আমি লিখছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং লিখে নেবে। তার উল্লেখযোগ্য ছড়ার গ্রন্থের মধ্যে রয়েছে পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া। আরো রয়েছে আরেকটা গ্রন্থের নাম চিচিং ফাঁক। খুব মজার না নামটি? বইয়ের নামটি যেমন মজার, ঠিক তেমনি ছড়াটিও খুব মজার। বইয়ের ছড়াগুলো খুব মজার, পড়তে বেশ ভালো লাগে। চিচিং ফাঁক। আরো অনেকগুলো গ্রন্থ রয়েছে, সবগুলো লিখলাম না। তিনি যে পুরস্কারের কথা বলেছিলাম, সেই পুরস্কারটি কি ছিল? শিশু সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। বাংলা একাডেমি পুরস্কার। কোন ধরনের সাহিত্যে পেয়েছিলেন মনে আছে কি তোমাদের? শিশু সাহিত্যে। সুকুমার বড়ুয়া জন্মগ্রহণ করেছেন
1938 সালে চট্টগ্রামের রাউজান উপজেলার পিনাজুরি গ্রামে। তিনি অনেকগুলো ছড়া গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পাগলা ঘোড়া, চিচিং ফাঁক, ভিজে বেড়াল, এমন আরো অনেকগুলো গ্রন্থ। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যে। বন্ধুরা মনে থাকবে তো? পরে কিন্তু আমি আবার প্রশ্ন করব। তাহলে এবার আমরা আমাদের বইয়ের শব্দ দূষণ ছড়াটি একটু পড়ি। আমি বইয়ে পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বইয়ে আঙ্গুল দিয়ে মিলিয়ে দিবে। আর ছড়া পড়ার সময় একটু আমরা সুন্দর করে প্রমিত উচ্চারণে স্বরভঙ্গি বজায় রেখে পড়ার চেষ্টা করব বা আবৃত্তি করার চেষ্টা করব। আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার শব্দ দূষণ ছড়াটি। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনিটির। শহরের পাতিকার ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন যারা শব্দ দূষণ। অনেক মজার না ছড়াটি? তোমরা কি বুঝতে পারছো? এই ছড়াতে কবি শহর এবং গ্রামের কথা বলেছেন। শহুরে জীবন কেমন, সেখানে কি কি শুনতে পাওয়া যায় বা কিসের কিসের ডাক শুনতে পাওয়া যায়, আর শহুরে জীবন সেখানে কি কি আওয়াজ পাওয়া যায়, গ্রামের এবং শহুরে জীবনের মধ্যে এই যে একটা তফাৎ, কবি খুব সুন্দর করে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই শব্দ দূষণ ছড়াটির মাঝে। প্রথমে আমরা চলো কিছু শব্দের, নতুন শব্দের অর্থ জেনে নেই। তোমরা কি এখানে নতুন কোনো শব্দ খুঁজে পাচ্ছ? চলো একটু খুঁজে পাই কিনা দেখি। যেমন একটা শব্দ আমি দেখতে পাচ্ছি নিশিরাত। নিশিরাত। তোমরা খাতায় সুন্দর করে লিখে নিবে এবং প্রথমে বুঝে নাও। তাহলে প্রথমে আমরা একটা শব্দ লিখলাম নিশিরাত। নিশিরাত শব্দের অর্থ কেউ বলতে পারবে? নিশ্চয়ই অনেকেই বলতে পারছো, অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। নিশিরাত শব্দের অর্থ হলো গভীর রাত বা মাঝরাত। তাহলে নিশিরাত শব্দের অর্থ কি? লিখে নাও খাতায়, গভীর রাত বা মাঝরাত, যে কোনো একটা লিখলেই হবে। আমি লিখলাম গভীর রাত। এরপর আরেকটি শব্দ দেখতে পাচ্ছি কিচিরমিচির। তোমরা নিশ্চয়ই কিচিরমিচির শব্দের অর্থ জানো। কিচিরমিচির কি সেটা জানো, তাই না? কিচিরমিচির কি কেউ বলতে পারবে? নিশ্চয়ই অনেকেই পারবে। যারা পারবে না বা যারা পারছো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, কিচিরমিচির শব্দের অর্থ হলো পাখির ডাকাডাকির আওয়াজ। কিচিরমিচির শব্দের অর্থ কি? পাখির ডাকাডাকির আওয়াজ। পাখির ডাকাডাকির আওয়াজ। আমরা পেলাম নিশিরাত। নিশিরাত শব্দের অর্থ হচ্ছে গভীর রাত। কিচিরমিচির। কিচিরমিচির শব্দের অর্থ হচ্ছে
পাখির ডাকাডাকি আওয়াজ। তারপর আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, ফেরিওয়ালা। ফেরিওয়ালা তোমরা নিশ্চয়ই জানো। ফেরিওয়ালা, ফেরিওয়ালা কারা বলতে পারবে? এই প্রশ্নটার উত্তর আসলে সবাই বলতে পারবে, তাই না? আমরা রোজ এই মানুষটাকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতে দেখি, প্রতিদিন আসে। তাহলে ফেরিওয়ালাকে বা কারা? ফেরিওয়ালা হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে। ফেরিওয়ালা আমি লিখলাম রাস্তায় বা বাড়িতে বাড়িতে বাড়িতে, রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে, যারা জিনিসপত্র বিক্রি করে। তাহলে আমরা এখানে তিনটি শব্দের নতুন শব্দের অর্থ জানলাম। নিশিরাত, নিশিরাত শব্দের অর্থ হচ্ছে গভীর রাত। কিচিরমিচির শব্দের অর্থ হচ্ছে পাখির ডাকাডাকির আওয়াজ। এবং ফেরিওয়ালা, ফেরিওয়ালা হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে। তোমরা এখন নিশ্চয়ই এই তিনটা শব্দের অর্থ বলতে পারবে এবং এই তিনটা শব্দ দিয়ে তোমরা নিশ্চয়ই বাক্য গঠন করতে পারবে। বাক্য গঠনটা আমি এখন লিখলাম না, কেন লিখলাম না পরে বলে দিচ্ছি। তাহলে আমরা পাঠটি পড়লাম, পাঠ থেকে কয়েকটি শব্দের অর্থ জানলাম। এবার আর কি করা যায়? আরেকবার পাঠটি ভালো করে দেখি এবং এখান থেকে আমরা এবার কিছু শব্দের বিপরীত অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। চলো আমরা আরেকবার পাঠটি দেখি এবং এখান থেকে কিছু শব্দ খুঁজে নেই যেগুলোর বিপরীত শব্দ আমরা লিখব। আমি কয়েকটি বিপরীত শব্দ লিখে দিচ্ছি, কয়েকটি শব্দ লিখে দিচ্ছি। প্রথমে লিখলাম দিন, তারপর লিখলাম হইচই, হইচই। তারপর লিখলাম গলিপথ, গলিপথ। তারপর লিখলাম জীবন। এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমরা নিশ্চয়ই বলতে পারবে, পারবে না? অবশ্যই পারবে, আমি জানি তোমরা পারো। যাদের এই মুহূর্তে মনে পড়ছে না এই শব্দগুলোর বিপরীত শব্দ কি হতে পারে, তাদের জন্য চলো আমরা একবার জেনে নেই সবাই মিলে। দিন শব্দের বিপরীত শব্দ হবে রাত। দিন শব্দের বিপরীত শব্দ কি হবে? রাত। ঠিক বলেছ। হইচই, হইচই শব্দের বিপরীত শব্দ কি হতে পারে? হইচই মানে কি? যেখানে অনেক কোলাহল থাকে, অনেক আওয়াজ হয়, শব্দ হয়, জোরে জোরে শব্দ হয়। হইচই শব্দের বিপরীত শব্দ তাহলে কি হতে পারে? নিরিবিলি। হইচই শব্দের বিপরীত শব্দ হলো নিরিবিলি, অর্থাৎ একেবারে নিস্তব্ধ, শুনশান আওয়াজ যেখানে নাই, শুনশান নীরবতা যেটাকে বলা হয়। গলিপথ, গলিপথ শব্দের বিপরীত শব্দ কি হতে পারে? গলিপথ শব্দের বিপরীত শব্দ হলো রাজপথ। গলিপথ শব্দের বিপরীত শব্দ হলো রাজপথ। এরপর হচ্ছে জীবন।
জীবন শব্দের বিপরীত শব্দ আমরা নিশ্চয়ই সবাই জানি। জীবন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মরণ। জীবন শব্দের বিপরীত শব্দ মরণ। বন্ধুরা, তোমাদের কি মনে থাকবে? আমরা এখন যে শব্দগুলো লিখলাম সেগুলো আমরা কি লিখেছি? বিপরীত শব্দ লিখেছি। বিপরীত শব্দ। তোমরা সবাই প্রথমে চট করে খাতায় শব্দগুলো তুলে নাও। বিপরীত শব্দ দিন, এবং দিন শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাত। হইচই শব্দের বিপরীত শব্দ নিরিবিলি। গলিপথ এর বিপরীত শব্দ রাজপথ, এবং জীবন এর বিপরীত শব্দ মরণ। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। এবার চলো আমরা আবার আমাদের পাঠে আরেকবার ফিরে যাই। আমাদের পাঠে দেখো, এখানে অনেকগুলো পশু পাখির নাম দেওয়া আছে। যেমন প্রথমে আছে গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। এখানে কি কি রয়েছে? গরু, হাঁস, কবুতর, তারপরে কি আছে? মোরগ, কুকুর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, এমন আরো অনেকগুলো পাখির নাম বলেছে, তাই না বন্ধুরা? তাহলে আমাদের অনুশীলনীতে আমরা একটু 3 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করি। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। প্রথমে রয়েছে, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে এখন আমরা নিশ্চয়ই বলতে পারবো। এখানে কি কি পশুর কথা আছে? গরু আছে, আর কি আছে? কুকুর আছে, তাই না? আর অনেকগুলো পাখির নামও আছে। কি কি আছে? হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, আর কি আছে? ও কাক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, শহরে কি কারণে শব্দ দূষণ হয়? শহরে কি কারণে শব্দ দূষণ হয় বন্ধুরা? আমরা প্রথমে যে অডিওটি শুনেছিলাম সেখানে আমরা অনেকগুলো গাড়ির আওয়াজ শুনেছিলাম, তাই না? অর্থাৎ যানবাহনের হর্নের শব্দ। আর কি কি রয়েছে? টেলিফোন, দরজার কলিং বেল, তারপর টেলিভিশনের শব্দ, এমন আরো অনেক শব্দ। এইসব শব্দের কারণে শহুরে জীবনে বা শহরে শব্দ দূষণ হয়ে থাকে। নিশ্চয়ই তোমরাও এখন বলতে পারবে শহরে কি কারণে শব্দ দূষণ হয়। এবং গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন? যারা গ্রামে থাকি তারা নিশ্চয়ই বলতে পারবো গ্রামে মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে উঠে। একটু ভাবি তো, কি হতে পারে? হতে পারে টুনটুনি, দোয়েল পাখি, তাই না? ময়না, শালিক, আরো অনেক পাখি আছে। ভোরবেলায় গান শুনিয়ে তাদের গানের আওয়াজে বা তাদের ডাকে আমাদের ঘুম ভাঙে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা শব্দ দূষণ ছড়াটি পড়লাম। সেখান থেকে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনেছি, কিছু বিপরীত শব্দ জেনেছি, এবং কিছু প্রশ্নের উত্তর জেনেছি, তাই না? তাহলে বাড়ির কাজ কি হতে পারে? বাড়ির কাজ